নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতার আরও একটা ভিডিওতে আপনাদের কাছে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তার পাশাপাশি বাংলাদেশের সমর্থকের কিছু কান্নারও আপডেট আপনাদেরকে দেবো। তো ওভারঅল অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ আপডেট, বিশ্বকাপ ফাইনাল নিয়ে আপডেট। তো গতকাল থেকে একটা ভিডিও ছবি যাই বলুন ট্রেন্ডিং করছে খুব সোশ্যাল মিডিয়াতে। সেটা হচ্ছে সূর্যা কুমার যাদব ডেভিড মিলারের যেই ম্যাচ টার্নিং ক্যাচটা নিয়েছিল বাউন্ডারির ধার দিয়ে, আমরা সবাই দেখেছিলাম। একদম বাউন্ডারির ধারে পা দিয়ে একদম লাগেনি, বাউন্ডারির ধারে একদম পা দিয়ে একদম ভিতরে বলটা ক্যাচ করে বাইরে ছুড়ে দিয়ে বাউন্ডারির ভিতর দিয়ে পা বের করে আবার সুন্দর ক্যাচটা নিয়েছিল সূর্যা কুমার যাদব। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচের মধ্যে একটা ক্যাচ, এবং যেই পরিস্থিতিতে সূর্যা কুমার যাদব ওই ক্যাচটা নিয়েছিল, পরিস্থিতি অনুযায়ী বলবো আমার জীবনের সেরা ক্যাচ, বেস্ট ক্যাচ এভার আমার জন্য। এইটা নিয়ে একটা সাউথ আফ্রিকার সমর্থক, ক্রিকেট ফ্যান হতেই পারে ভাই, এটা ক্রিকেট ফ্যান সাউথ আফ্রিকার ফ্যান্স করছে, এটা আমি মানতে পারছি যে ঠিক আছে সাউথ আফ্রিকার ফ্যান্স করেছে। কারণ যখন 50 ওভার বিশ্বকাপে রোহিত শর্মার ক্যাচটা ট্র্যাভিসের ধরেছিল, অনেক কেউ সুন্দর গ্রাফিক্স ইউজ করে দেখিয়েছিল বলটা নাকি মাটিতে পড়েছিল। অ্যাকচুয়াল কিন্তু বল মাটিতে পড়েনি, ওটা গ্রাফিক্স করে দেখিয়েছিল। সেম একই রকম সাউথ আফ্রিকার ওই সমর্থকটাও এত সুন্দর গ্রাফিক্স করে দেখিয়েছে যে মনে হচ্ছিল যে বাউন্ডারি রোপে হালকা টাচ লেগেছে, কিন্তু ওটা পুরোপুরি ফেক, একদমই ফেক। ওটা গ্রাফিক্স ইউজ করেছে, যদিও গ্রাফিক্স ইউজ করেও সেরকম মনে হচ্ছিল না যে বাউন্ডারিতে টাচ লেগেছে, যতই ভালো গ্রাফিক্স ইউজ করুক। তো এইটা নিয়েই সাউথ আফ্রিকার সমর্থক করছে, আমি মানতে পারছি। সাউথ আফ্রিকার সমর্থক ওয়ার্ল্ড কাপ ফাইনাল প্রথমবার পৌঁছেছে, হেরেছে, সাউথ আফ্রিকার সমর্থক করছে না, আমি পুরোপুরি মানছি যে ঠিক আছে ওদের সমর্থকের কষ্ট লেগেছে। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সমর্থকরা তো লাফালাফি করছে কেন বুঝতে পারছি না। ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দেখছি খুলে, তাদের পেজে লিখেছে চুর ইন্ডিয়া, আইসিসি চুর, ইন্ডিয়া চুর। সূর্যা কুমার যাদবের বলটা ক্যাচটা পা লেগেছিল বাউন্ডারিতে, ডেভিড মিলারের ক্যাচটা নট আউট ছিল, ওটা 6 ছিল। কিছু কিছু বিজ্ঞ পণ্ডিত বাংলাদেশের সমর্থকরা আবার লিখেছে ইন্ডিয়া চুর দেশ, ওদের থেকে তো এসে আশা করাই যায়। আমি ভাবলাম কমেন্টে রিপ্লাই দেবো, তারপর ভাবলাম যে ছাড়, কি রিপ্লাই দেবো, যারা ঘাস খায় তাদেরকে কি আর রিপ্লাই দেবো। ভাই হিংসা কি লেভেলের। ওরা বলছে যে ওরা আবার আইসিসি থেকে ট্যাগ করে যে ছবিটা লিখেছে যে ফাইনালটা আবার রিম্যাচ করানো হোক। ভাই তোরা তো সাউথ আফ্রিকার নোস, তোরা তো বাংলাদেশি, তোদের এত যায় আসছে কেন? আবার বড় বড় হেডলাইনে দিয়েছে বাংলাদেশি পেজ। ভাই আমি এই একটা কারণে যদি বলছি তুমি বাংলা না পড়তে পারতাম না ভালো হতো, তাহলে এই অন্তত খারাপ জিনিসগুলো, খারাপ লেখাগুলো পড়তে হতো না আমাকে। যাই হোক, বাংলা পড়তে জানি, আই লাভ মাই বাংলা ভাষা, বাংলাকে খুব ভালোবাসি। তো বলবো যে বাধ্য হয়ে পড়তে হয়েছে হেডলাইনটা, এবং পড়ে আমি লিটারালি হেসেছি 1-2 মিনিট ধরে যে ভাই কি চলছে এটা। সূর্যা কুমার যাদবের ক্যাচ 100% জেনুইন ছিল, আমি বলছি না। এক্স ক্রিকেট লেজেন্ড সাউথ আফ্রিকান শন পলক, সাউথ আফ্রিকার সব থেকে বড় ক্রিকেট লেজেন্ড, সে পর্যন্ত বলেছে যে ওটা পুরোপুরি ফেয়ার ক্যাচ ছিল, 100% ক্যাচ ছিল, কোনো রকম বাউন্ডারির সঙ্গে পা স্পর্শ হয়নি। এবং তিনি সাউথ আফ্রিকার সমর্থকদের কাছে রিকোয়েস্ট করেছেন যে এইরকম ভুলভাল যেন জিনিস ছড়ানো না হয়, নেগেটিভ জিনিস। কিন্তু সনপলক এটা জানে না যে সাউথ আফ্রিকার থেকেও বেশি এই ছবিটা শেয়ার করেছে বাংলাদেশের সমর্থকেরা। তো আমি বলছি বাংলাদেশের সমর্থকরা আপনারা করে যান, আরও কেঁদে যান, যা হওয়ার হয়ে গেছে। আইসিসি কি সিদ্ধান্ত নেবে? আইসিসি সব থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছে, কর্ণপাতই করেনি। আইসিসি জিনিসটাকে দেখিয়েনি, আইসিসিকে এত ট্যাগ করেছে, আইসিসি রিডই করেনি। ফালতু সবাই ফালতু, ফেলনা মনে করে, ফেলনা। যেমন আমরা খেয়ে টিস্যু পেপারে ন্যাপকিন হাত মুছে ফেলে দিই, ঘরে নিয়ে আসার কথা কোনোদিন স্বপ্নেও ভাবি না, সেরকমই ফেলনা। আর যারা বলছে বিশ্বকাপ ফাইনাল রিম্যাচ করা উচিত, তাদের বলবো তোরা আগে বিশ্বকাপ ফাইনালে উঠে দেখা,
ফাইনাল সেমিফাইনালে উঠে দেখা আগে, তারপরে আবার তোরা রিম্যাচের কথা বলবি। আঙুর ফল টক কোনোদিন খেতে পারিনি, আমার প্রতিবেশী ভালো খাচ্ছে আঙুর, সহ্য হচ্ছে না সেটাই। তো বলবো আইসিসি কোনো রকমভাবে বিশ্বকাপ ফাইনাল রিম্যাচ করবে না। সূর্যা কুমার যাদবের পার কোনো রকম বাউন্ডারি রূপে লাগেনি। জেনুইন ক্যাচ ছিল, 100% ক্যাচ ছিল, মিলার জেনুইন আউট ছিল, এবং আইসিসি সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সমর্থকদের টুইটের কর্ণপাত করেনি। তো আশা করি সমস্তটা বুঝতে পেরে গেছেন, এবং বাংলাদেশের সমর্থকের জেলেসি নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।